মার্কোর গোট প্রথম দেখাতে মনে হতে পারে কোনো এক এলিয়েন এই ছাগলের মাথায় রেডিও ওয়েভ রিসিভার লাগিয়ে রেখেছে। বৈচিত্র্যময় এই শিং মার্কোরকে বাকি সকল ছাগল থেকে অনন্য করে তোলে। মার্কোরের শিং 160 সেন্টিমিটার বা 63 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। প্রজনন মৌসুমে স্ত্রী গোটকে আকর্ষণ এবং অন্য পুরুষ গোটদেরকে শক্তি প্রদর্শন করতে শিং দিয়ে এরা যুদ্ধ করে থাকে। ফিমেল গোটের ক্ষেত্রে এই শিং এত বেশি লম্বা হয় না, তবে 25 সেন্টিমিটার পর্যন্ত বা 10 ইঞ্চি লম্বা হয়ে থাকে। মার্কোর ছাগল সাধারণত পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান এবং ভারত ও পাকিস্তানের জম্মু কাশ্মীর রাজ্যে পাওয়া যায়। গত 2 প্রজন্মে এই ছাগলের সংখ্যা 20% পর্যন্ত কমেছে। সমগ্র পৃথিবীতে মাত্র অল্প সংখ্যক মার্কোর ছাগল টিকে আছে। দিন দিন বিপন্ন হচ্ছে এই প্রাণীটি। এই প্রাণীটিকে বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে পাকিস্তানের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মার্কোর একটি ফার্সি শব্দ, যেখানে মার মানে হচ্ছে সাপ আর কোর মানে হচ্ছে খাওয়া বা ভক্ষণ করা। মার্কোর ছাগলটি সাপ খায় এবং সাপ মারতে পারে। এছাড়া এই ছাগলের শিং সাপের মতো পেঁচানো, যার কারণে একে সাপ শিঙি বা স্কিউ হর্ন গোট বলা হয়। প্রথমে দেখার পর আপনার মনে হতে পারে এই পাখিটি তার সমস্ত পা জুড়ে নীল রঙের মোজা পরে আছে। বাস্তবে এমনটি না হলেও এই পাখিটি তার নীল পায়ের জন্য বিখ্যাত। পাখিদের পায়ের এই নীল রঙের তারতম্য দেখা যায়। নীল পা যত উজ্জ্বল, পাখিটি তত সুস্থ এবং প্রাণবন্ত। এই নীল পা তাদের সঙ্গিনীকে আকর্ষিত করে এবং পায়ে পায়ে সুন্দর ছন্দ মিলিয়ে নৃত্য করে, যাকে বলা হয় স্টেপিং। প্রজনন শেষে ফিমেল ববি 2 থেকে 3টি ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে বাবা এবং মা উভয়ই ছানার যত্ন নেয়। ব্লু ফুটেড ববি সামুদ্রিক পাখি। এটি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন উপকূলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ পরিচিত মনে হচ্ছে কোথায় যেন নামটা শুনেছি। হ্যাঁ, বিবর্তন তত্ত্বের জনক চার্লস ডারউইন বিগল জাহাজে করে এই দ্বীপে এসেছিলেন। যদিও ডারউইনের বিবর্তন তত্ত্ব প্রশ্নবিদ্ধ, এ সম্পর্কে না হয় আমরা অন্য একদিন আলোচনা করব। সেই পর্যন্ত আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। ব্লু ফুটেড ববি সামুদ্রিক মাছ খায়। এই খাদ্যে ক্যারোটিনয়েড নামক পদার্থ থাকে, যা পাকে উজ্জ্বল এবং আকর্ষণীয় করে তোলে। ক্যারোটিন হচ্ছে এক ধরনের অর্গানিক পিগমেন্ট। আমাদের প্রকৃতিতে স্যামন মাছ, লবস্টার, চিংড়ি, এছাড়া হলুদ পাখি, ফলমূলের মধ্যে টমেটো, গাজর ইত্যাদিতে যে বৈচিত্র্যপূর্ণ এবং মনোমুগ্ধকর রং দেখি, এর পিছনের কারিগর হচ্ছে এই ক্যারোটিন। ম্যামথকে হাতির উত্তরসূরি মনে করা হয়। যদিও হাতি ছিল ওয়ার্ম প্ল্যানেট, কিন্তু ম্যামথরা তুষার আচ্ছাদিত তৃণভূমিতে বসবাস করত। ম্যামথের শরীর ঘন ডাবল কোটেড লোমে ঢাকা থাকতো, যার দরুন ঠান্ডা আবহাওয়ার সাথে সহজেই মানিয়ে নিতে পারত। ম্যামথগুলো আফ্রিকান হাতির আকারের ছিল। তাদের কাঁধ পর্যন্ত উচ্চতা প্রায় 11 ফুট এবং ওজন প্রায় 6 টন। মাথার অংশে ফোলানো কান ছিল, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করত। মুখের 2 পাশে বাঁকানো দাঁত ছিল, যা তুষার সরিয়ে খাবার খুঁজতে সহায়তা করত। ম্যামথরা প্রায় আজ থেকে 10,000 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। বিলুপ্তির প্রধান কারণগুলোর মধ্যে পরিবেশের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন ইত্যাদি। এছাড়াও ম্যামথের মাংস খুবই সুস্বাদু এবং জনপ্রিয় ছিল সেই সময়, যা তাদেরকে বিলুপ্তির দিকে ঠেলে দেয়। জাঙ্গেল দ্বীপপুঞ্জে 4000 বছর আগেও ম্যামথ টিকে ছিল। বর্তমানে প্রাণীটি সম্পূর্ণরূপে বিলুপ্ত, তবে বিজ্ঞানীরা উলি ম্যামথের ডিএনএ এবং আধুনিক হাতের ডিএনএ সংমিশ্রণে একটি হাইব্রিড ভ্রূণ তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে ম্যামোফ্যান। এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। প্যান্থেরা ট্রাইগিস এবং প্যান্থেরা লিও অর্থাৎ বাঘ ও সিংহের হাইব্রিড ক্রসিং এর মাধ্যমে তৈরি হয় লাইগার। লাইগারের শরীর বাঘ এবং সিংহের থেকেও বড় হয় এবং সারা শরীরে বাঘের মতো ডোরা কাটা দাগ থাকে, যদিও এই দাগ খুব বেশি একটা প্রমিনেন্ট না। সিংহের শরীরে এক বিশেষ গ্রোথ প্রমোটিং হরমোন থাকে, যা বাঘেদের থাকে না, যার কারণে লাইগারের বৃদ্ধি চলমান থাকে এবং বিশাল আকৃতি লাভ করে। ওজন প্রায় 300 থেকে 450 কেজি পর্যন্ত হতে পারে। লাইগার সামাজিক প্রাণী। লাইগার মানুষের সাথে খেলাধুলা করতে পছন্দ করে। সাধারণত পুরুষ লাইগার ইনফার্টাইল বা অনুর্বর হয়। এরা সন্তান জন্মদানে অক্ষম হলেও স্ত্রী লাইগার অন্য পুরুষ বাঘ বা সিংহের সাথে
ব্রিডিং করতে পারে, তবে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচন্ড পরিমাণ কমে যায় এবং নানান রকম শারীরিক জটিলতা দেখা দেয়। একইভাবে লায়ন এবং জ্যাগুয়ারের হাইব্রিড ক্রসিং এর মাধ্যমে তৈরি হয় জ্যাক লায়ন, গ্রিজলি বিয়ার এবং পোলার বিয়ারের হাইব্রিড ক্রসিং এর মাধ্যমে তৈরি হয় গ্রোলার বিয়ার, জেব্রা এবং ডানকির ক্রসিং এর মাধ্যমে তৈরি হয় জোনকি, মেল কাউ এন্ড ফিমেল বাইসনের হাইব্রিড ক্রসিং এর মাধ্যমে তৈরি হয় বিফালো। বাইসন ইজ এ ওয়ান কাইন্ড অফ ক্যাটেল। বাইসনকে ইউএসএ 2016 সালে তাদের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেয়। ক্রস ব্রিড গুলো ন্যাচারাল না, এদেরকে বিভিন্ন প্রকার এক্সপেরিমেন্টাল পারপাসে তৈরি করা হয়। এতে করে ক্রস ব্রিডিং এ জন্মানো লাইগার, জ্যাক লায়ন, জোনকি ইত্যাদি বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হয়। বাইসন নাকি ক্রস ব্রিড, কোনটা সম্পর্কে জানতে চান? ডোডো, এই পাখিটি মাদাগাস্কারের পূর্বে ভারত মহাসাগরে অবস্থিত মারিশাস দ্বীপের স্থানিক প্রজাতি। মারিশাসকে এই পাখিটির অরিজিন হিসাবে ধরা হয়। এই পাখিটি মুরগির চেয়ে সামান্য বড়। ডোডো ফ্লাইটলেস বা উঠতে পারত না, কিন্তু সাঁতার জানত। ডোডোকে পিজন এবং ডাকসের রিলেটিভস হিসেবে ধরা হয়। ডোডোর মাংস খুবই সুস্বাদু, যার কারণে ডোডো আবিষ্কার হওয়ার 30 বছরের মধ্যে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। ডোডো মানুষকে ভয় পেত না, কারণ এর আগে কখনো ডোডোর সাথে মানুষের সাক্ষাৎ হয়নি। ডোডো একদিকে ফেয়ারলেস, অন্যদিকে ফ্লাইটলেস, যার কারণে মানুষজন খুব সহজেই উঠতে না পারা এই পাখিটিকে শিকারে পরিণত করতে থাকে। আর শুরু হয়ে যায় দ্য ডেড শো অব দ্য ডোডো, যার দরুন সম্পূর্ণরূপে পাখিটি বিলুপ্ত হয়ে যায়।